শান্তিনগর গ্রামে ডিম বিক্রি করা ভূতের অনেক আলোচনা হতো। বলাই রামুকে বলে, আরে রামু ভাই, কিছু কি শুনেছো নাকি? আমাদের গ্রামে কার নজর লেগে গেল? কি হয়েছে বলাই ভাই? আমি তো কিছু জানি না, কিছুই তো বুঝতে পারছি না, তুমি কি বলছো? আরে ওই যে ডিম বিক্রি করা ভূতের কথা বলছি। আমি শুনেছি ওর সামনে একবার যে পড়েছে সে আর বেঁচে ফিরেনি। তাহলে তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, এই তো সন্ধে নেমতে এলো, বাড়ি পালাও। এই বলে বলাই আর রামু নিজ নিজ বাড়ি ফিরে যায়। কোনো কাজে একদিন বলাই আর রামু শহরে গিয়েছিল, ফিরতে অনেক রাত হয়ে যায়। তখন বলাই রামুকে বলে, আরে রামু ভাই, আজকে তো অনেক রাত হয়ে গেল, এখন যদি ওই ডিম বিক্রি করা ভূত আমাদের সামনে চলে আসে তাহলে তো চিবিয়ে খাবে। আমরাকে বাঁচানোর জন্য এখানে কেউ নাই। হে উপরওয়ালা, এবারকার মতো আমাদেরকে বাঁচিয়ে নাও, আর কোনোদিনও এই রাস্তা দিয়ে আসবো না। এখন এখানে দাঁড়িয়ে থাকবে নাকি যাবে? তাড়াতাড়ি চলো। হঠাৎ করে পিছন থেকে অদ্ভুত একটা আওয়াজ শুনে তারা পিছন মুড়ে তাকালো। তারা দেখতে পেল একটা ডিম বিক্রি করা লোক এদিকে এগিয়ে আসছে। তারা ভয়ে কাতরাতে লাগলো। লোকটি তাদের সামনে এসে বলল, ডিম নাও ভাই, ডিম। এ ডিম অনেক স্বাদ, খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আরে না না ভাই, আমরা ডিম খাবো না। এত রাতে ডিম কে খাই? যাও এখান থেকে। এত রাতে ডিম নিয়ে চলে এসেছি, আমাদের কাজ ধান্দা নাই নাকি এখনই ডিম খাবো? আরে ভাই, ডিম নাও না, এখনই তো খেতে মজা আসবে, এখন শীতের টাইম। একটা ডিম খেয়ে তো দেখো, খাওয়ার পর যদি ভালো না লাগে তখন বলো। আরে ভাই, তুমি যাও তো, কেন আমাদের মাথা খাচ্ছ? তোমার পচা ডিম কোথাও অন্য জায়গায় বিক্রি করো গা। এইটুকু শুনে ডিম বিক্রেতা তার আসল রূপে চলে আসে। সে একটা ভূত হয়ে যায়। কতবার বলার পরেও তুই ডিম খেলি না, আবার ডিম পচা বলছিস। এইবারে আমি তোদেরকে খাবো। আরে ভূত দাদা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি? আমাদেরকে মেরো না প্লিজ, আমাদেরকে ছেড়ে দাও। আমি তো এটাই করি না, মাফ। এবার তোরা মরবি। ভূতটা তখন বলাই আর রামুকে মেরে অদৃশ্য হয়ে যায়। শাহরুখ নামের একটি ছেলে শহর থেকে তার গ্রামে এসেছে। সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আর রাতও অনেক হয়েছে। কিছু দূর হাঁটার পর সে সেখানে দাঁড়িয়ে যায়। তখন এদিকে ওদিকে দেখে সে তার পেটে হাত দিয়ে বলে, আরে অনেক খিদেও তো পেয়েছে, আশেপাশে কোথাও কোনো দোকানও না, এত রাতে এখন আমি কি খাই? কি যে করি, এখনো তো অনেক দূর বাড়ি। ক্ষুধাও অনেক লেগেছে, এই জন্যই আমি গ্রামে আসতে চাইনি। সে এই সমস্ত কথা বলছিল, তখনই পেছন থেকে একটা শব্দ শুনে সে ঘুরে তাকালো। তখন সে দেখলো একটা ডিম বিক্রেতা ডিম বিক্রি করছে। সে তার কাছে গিয়ে দাঁড়ালো। ডিম বিক্রেতা তখন তাকে বলল, ডিম নিয়ে নাও ভাই, ডিম অনেক মজার ডিম, এই ডিম খেলে বারবার খেতে ইচ্ছা করবে, একটি তো খাও। আচ্ছা, তুমি কি বিক্রি করছো? ও, ডিম? আমি তো ভেবেছিলাম অন্য কিছু। খুব খিদে পেয়েছে, ডিম খাবো না আমি। আরে ভাই, কি বলছো? এই ডিম একবার খেয়ে তো দেখো, মজা এসে যাবে। আরে না না ভাই, আজ ডিম খাবো না, এত রাতে কে ডিম খায়, পেট খারাপ হয়ে যাবে। এটুকু শুনে সে তার আসল রূপে চলে আসে। সে আবারও একটা ভূত হয়ে যায়। এবার তোকে কে বাঁচাবে? আরে মারে, বাঁচাও, ভূত মেরে ফেললো বলে শাহরুখকে ভূত ছুঁড়ে ফেলে দেয়। সে গায়েব হয়ে যায়, খুব খারাপ করে তাকে মেরে ফেলে। রাকিব তার ভাইয়ের মৃত্যুর খবর শুনে শহর থেকে গ্রামে ফিরে আসে।
গ্রামে গিয়ে তার বউকে সে বলে, আমি ওই ভূতকে ছাড়বো না, আমার ভাইয়ের মৃত্যুর বদলা আমি নিয়েই ছাড়বো। তখন তার বউ বলে, আরে তোমারও কি মরার শখ হয়েছে নাকি? ওই ভূতের সামনে গেলে তোমাকেও মেরে ফেলবে। হা হা হা, দেখা যাক ওই ভূত আমাকে মারে না আমি ওকে মারি। আরে তুমি যেও না, তোমাকেও মেরে ফেলবে, তুমি ফিরে